আমি এই ভিডিওটিতে এটা নিয়ে আলোচনা করতে চাই যে মূলদ সংখ্যাগুলোর গুণফল অথবা যোগফলগুলো আসলেই মূলদ সংখ্যা হবে কিনা। তাহলে চলো আমরা শুরুতে কেবল মূলদ সংখ্যাগুলোর গুণফল নিয়ে চিন্তা করি। তাহলে যদি আমাদের কাছে একটি মূলদ সংখ্যা থাকে, আসলে আমার মূলদ শব্দটি লেখার পরিবর্তে এটাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করলে ভালো হবে। তাহলে আমার একটি মূলদ সংখ্যা আছে, আমি এটাকে এভাবে a/b আকারে প্রকাশ করতে পারি এবং আমি এটাকে আরেকটি মূলদ সংখ্যা দিয়ে গুণ করছি এবং সেটাকে আমি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি, m এবং n। তাহলে গুণফল কি হবে? বেশ, লবে আমি পাচ্ছি am, মানে আমি পাচ্ছি a গুণ m, আর হরে আমি পাচ্ছি b গুণ n। a একটি পূর্ণ সংখ্যা, m একটি পূর্ণ সংখ্যা, তাহলে লব হিসেবে তুমি একটি পূর্ণ সংখ্যা পাচ্ছ এবং b একটি পূর্ণ সংখ্যা এবং n একটি পূর্ণ সংখ্যা, তাহলে হর হিসেবে তুমি একটি পূর্ণ সংখ্যা পাচ্ছ। এখন এখানে গুণফলটি হলো দুটি পূর্ণ সংখ্যার একটি অনুপাত, সুতরাং এটাও মূলদ। তাহলে যদি তুমি আমাকে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার গুণফল দাও, পরিশেষে তুমি এটাকে একটি মূলদ সংখ্যা হিসেবে পাবে। চলো আমরা দেখি এই একই জিনিস দুটি মূলদ সংখ্যার যোগফলের জন্য সত্য কিনা। আমরা মনে করি আমার প্রথম মূলদ সংখ্যাটি হলো a/b এবং আমার দ্বিতীয় মূলদ সংখ্যাটিকে m/n আকারে প্রকাশ করা যেতে পারে। এই দুটিকে আমি কিভাবে যোগ করতে পারি? আমি একটি সাধারণ হর বের করতে পারি, আর সবচেয়ে সহজটি হলো b গুণ n। তাহলে আমি এই ভগ্নাংশটিকে গুণ করি, এটা গুণ n লবে এবং n হরে, এবং এটাকে গুণ করি, এটা গুণ b লবে এবং b হরে। এখন আমরা এগুলোকে লিখেছি, তাই এগুলোর মধ্যে একটি সাধারণ হর আছে bn, আর তাহলে এটা সমান হবে an যোগ bm। যেটার সম্পূর্ণটা ভাগ b গুণ n। এটা এখানে স্পষ্টভাবে একটি পূর্ণ সংখ্যা, আর তারপর আমাদের কাছে a গুণ n আছে, যেটা একটি পূর্ণ সংখ্যা, b গুণ n আরেকটি পূর্ণ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার যোগফল একটি পূর্ণ সংখ্যা। তাহলে তোমার কাছে একটি পূর্ণ সংখ্যা ভাগ একটি পূর্ণ সংখ্যা আছে, তোমার কাছে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আছে, তাহলে দুটি মূলদ সংখ্যার যোগফল হবে আরেকটি মূলদ সংখ্যা। সুতরাং এখানের এটি মূলদ ছিল এবং এখানের এটিও মূলদ। সুতরাং তুমি দুটি মূলদ সংখ্যার গুণফল নাও, একটি মূলদ সংখ্যা পাবে। তুমি দুটি মূলদ সংখ্যার যোগফল নাও, একটি মূলদ সংখ্যা পাবে।